কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ সড়ক পথে, কারণ শীঘ্রই চালু হচ্ছে নতুন সেতু। মিটবে এবার জাতীয় সড়কের উপর যানজট। চলতি বছরে এপ্রিলের শেষে অথবা মে মাসের প্রথমের দিকে শুরু হতে চলেছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজের নতুন ব্রিজের যাতায়াতের ব্যবস্থা। ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যোগাযোগ আরও ভালো হবে বলে জানা গিয়েছে। বলতে আমাদের প্রচুর সুবিধা, কেননা উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গ যে যোগাযোগ ব্যবস্থা একদম বিচ্ছিন্ন হয়ে আছে। সময়ে তো 2-4 ঘন্টা 5 ঘন্টা সময় লেগে যাচ্ছে, এবং হ্যাঁ পুরোই থেকে গেলে জ্যাম হয়ে গেলে। আর যে অবস্থা আমাদের পাশে মালদা, কোনো মেডিকেলের জন্য পাশে যেতে গেলে মালদা যেতে হয়, এবং অফিসিয়ালের ব্যবস্থা এবং কাজকর্ম যেগুলো করছে কোম্পানি যেগুলো মলে কাজ করছে তাদের খুব হ্যাপা হতে হচ্ছে। মানে সাধারণ মানুষের প্রচন্ড সুবিধা হবে। 2019 সালের জানুয়ারি মাস থেকে প্রায় শুরু হয়েছিল গঙ্গা নদীর ওপর দিয়ে নতুন ফারাক্কা ব্রিজ নির্মাণের কাজ শুরু হবার পর একটি দুর্ঘটনা, করোনা ও কাজের ডিজাইন রিভিউয়ের জন্য প্রায় 2 বছর থমকে ছিল। পরে সব সমস্যা মিটিয়ে দ্রুত গতিতে পুনরায় শুরু ব্রিজ নির্মাণের কাজ। ফারাক্কা নতুন ব্রিজের কাজ এখন প্রায় সম্পূর্ণের দিকে। সুবিধা হবে, ঝাড়খণ্ডের লোক যাতায়াত করে মালদা কোথায় কোথায় যায়, খুবই ভালো হবে, জাম লাগবে না, অ্যাম্বুলেন্স যাবে, রুগীগুলো আরো ভালো হবে। হ্যাঁ, একটাই রাস্তা, রাস্তা নেই না। এমনি কি কি সমস্যা হয়? অনেক কিছু সমস্যা, পেশেন্টের রাস্তায় কত রকম কি হয়। সমস্যাটা কখন দেখা যায়? যখনই জ্যাম লাগে তখনই। জ্যামটা কোথায়? প্রায় 5.46 কিলোমিটার দীর্ঘ এই নতুন ব্রিজ নির্মাণে কেন্দ্রীয় সরকার প্রায় 521 কোটি টাকা বরাদ্দ করে, জানান নির্মাণকারী সংস্থা RKEC প্রজেক্টস লিমিটেড এর প্রজেক্ট ম্যানেজার। ইতিমধ্যে প্রায় 96% কাজ সম্পূর্ণ, বাকি রয়েছে মাত্র 4%। এই সেতু চালু হলেই দক্ষিণবঙ্গ ও কলকাতা থেকে অতি সহজেই পৌঁছে যাওয়া যাবে উত্তরবঙ্গে। मेजर ब्रिज के ऊपर तो मैक्सिमम कंप्लीट हो गया, थोड़ा पार्किंग का एरिया छोड़ के जो पूरा कंप्लीट फिनिशिंग स्टेजेस में है। मैक्सिमम हम लोग को कोशिश कर रहे हैं अप्रैल एंडिंग और मई फर्स्ट वीक अंदर ओपन करने की कोशिश कर रहे मतलब मई का लास्ट वीक, अब हैं। अप्रैल एंडिंग मई फर्स्ट वीक से क्लियर करेंगे। अभी क्या काम कर रहे हैं? अभी ओनली रोड का जंक्शंस का काम चल रहा है और फिनिशिंग वर्क चल रहा है, पेंटिंग और पार्किंग और छोटा मोटा, और मेन इमरजेंसी पार्किंग एरिया ही है ब्रिज के ऊपर, तो उसका एक काम चल रहा है। बाकी काम कंप्लीट हो लगभग खत्म। हाँ, कंप्लीट हो 96% कंप्लीट हो गया, ओनली 4% काम बैलेंस। নির্মাণকারী সংস্থার সদস্যরা জানিয়েছেন, ফারাক্কায় নতুন ব্রিজ যাতায়াত শুরু হলে যাত্রী থেকে শুরু করে গাড়ি চালক এবং স্থানীয় বাসিন্দারা অনেক সুবিধা হবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ একমাত্র যোগাযোগের ব্যবস্থাই ফারাক্কা ব্রিজ। পুরনো ফারাক্কা ব্রিজের ওপর কোনো গাড়ির যান্ত্রিক সমস্যা হলে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। রাস্তার অবস্থা খুব খারাপ, ফলে নিত্যদিন যানজট সৃষ্টি হলে ঘন্টার পর ঘন্টা চরম ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রী থেকে শুরু করে গাড়ির চালকদের। নতুন ব্রিজ চালু হলে যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হবে না, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ এর যোগাযোগ আরো ভালো হবে। তাই স্থানীয় বাসিন্দারা চায় যত তাড়াতাড়ি সম্ভব ফারাক্কার নতুন ব্রিজের কাজ সম্পূর্ণ করে যাতায়াতের ব্যবস্থা চালু করা হোক। খুব সুবিধা হবে, আমরা চাইছি যত তাড়াতাড়ি হোক চালু হয়ে যাক। কেন যে পার্শ্বে যে ব্রিজটা, পুরাতন ব্রিজ আছে, এটাতে যখন গাড়িটার ব্রেকডাউন হয়ে গেলে বিশাল একটা জাম লেগে যায়। ব্রিজের ওপরে ব্রিজে গাড়ি ভাঙলে বা ব্রেকডাউন হলে এটা প্রায় মোটামুটি 10 কিলোমিটার এই দিক ওই দিক মালদা ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে জাম লেগে যায়। বহুত অসুবিধা হয়, পেশেন্ট নিয়ে যেতে, মানুষের চলাফেরা করতে বহুত অসুবিধা হয়, তার জন্য রাস্তায় দুর্ঘটনাও ঘটে। তো আমরা চাইছি যত তাড়াতাড়ি হোক আমাদের এই নতুন ব্রিজটা চালু হোক। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।